বাঙালি এই পুরো জাতিটাই সর্বদা খাওয়া খাওয়া করেই গেল। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কোথায় কোন রেস্টুরেন্টে ভালো দেশীয় খাবার পাওয়া যায় সেই সব খবর কিন্তু তোমরা ঠিক কোনো বাঙালির কাছেই পাবে। তবে শুধু দেশীয় খাবার নয়, লোকাল যে কোনো জিনিস যেটা ভালো আর কোথায় পাওয়া যায় সেই খবরও পাবে বটেই। তাই ঠিক সেই সকল বাঙালির মতোই হলাম আমরা দুজন। সপ্তাহের প্রতিদিন সন্ধেবেলা তো আর পাড়ার সামনের দোকান থেকে রোল, চাউমিন, পাপড়ি চাট খেতে পারি না এখানে। তাই উইকেন্ড হলেই মনটা ছুকছুক করে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর তাই কখনো ছুটে যাই হিউস্টনের ফেমাস ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্ট আগাজে, আবার কখনো কন্টিনেন্টাল খাবার লোভে যাই আমেরিকার রেস্টুরেন্ট চেইন চিজ কেক ফ্যাক্টরিতে। আর তাই ভাবলাম আজ দু ধরনের রেস্টুরেন্টের খাবার, কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স আর খরচার একটা তুলনামূলক প্রতিস্থাপনা করি তোমাদের সামনে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তবে আজকের ভ্লগটা শুরু করার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা প্রতিদিন সন্ধ্যাবেলা মুখ চালানোর জন্য চটপটা কোন জিনিসটা খাও, সেটা আমাকে কমেন্টে জানাও। এটা লাস্ট উইকে হঠাৎ ঠিক হয়ে গেল যে হিউস্টনের আগাজে যাব। তবে একা না, শাগনিকের সেই কলেজ লাইফের বন্ধু যার সাথে শেষ দেখা বর্ধমানের কলেজে, তার সাথেই আবার দেখা হতে চলেছে এই দূর দেশে এসে। কলেজ শেষ হওয়ার পর মাঝে কেটে গেছে 10টা বছর। সবাই নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত ছিল। আর 10 বছর পর ফেসবুকের স্ট্যাটাস থেকে আবিষ্কার হলো যে সেই বন্ধু আমাদের পাশের স্টেটেই থাকে। আর ভাগ্যক্রমে সে এখন যখন টেক্সাসে ঘুরতে আসছে, তখন তার সাথে মিট না করলে কি আর হয়। তাই আমরা ঠিক করলাম এই ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে মিট করব। দেশীয় খাবার খেতে খেতে ছোটবেলার স্মৃতিচারণা করার মজাই আলাদা, কি বলো? আমরা রাতের ডিনার করব বলে একদম পিক আওয়ার্সে এসেছি। আর এসে দেখি সে একেবারে দুর্গাপুজোর সময় যেমন আমাদের ওখানে রেস্টুরেন্টে লাইন লাগে, সেই রকম ভিড় হয়েছে। এই রেস্টুরেন্টের এত ক্রেজ যে আগে থেকে সিট বুক করার তো কোনো গল্পই নেই। আর এখানে এসে নাম লিখিয়ে বসে প্রায় 1.5 ঘন্টা পর গিয়ে 9:30টার সময় আমরা সিট পেলাম। তবে খাবার দাবার কোয়ালিটি আর টেস্ট এতটাই ভালো যে এই ওয়েট করার দুঃখটা ঘুচে যায়। সেদিন এত খিদে পেয়েছিল যে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। আর গল্প করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে বেশি ভিডিও করা হয়নি। আসলে ওর বন্ধু একা আসেনি, ওরা 3 জনে মিলে ঘুরতে বেরিয়েছে এই ট্রিপটাতে। তো আমরা মোট 5 জনে মিলে চিকেন তন্দুরি, মটন শিক কাবাব, প্রন কাবাব, চিকেন, মটন আর পনিরের সাইডস আর বেবি নান খেয়ে সে বিল বানিয়েছিলাম $130 মতো। যদি দুজনের হিসেবে দেখি তাহলে ওই আমাদের ভাগ্যে পড়েছিল $55 মতো। এখানকার অ্যাম্বিয়েন্স আলাদা করে অন্যান্য ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর থেকে একটু বেটারই বটে, তবে খাওয়ার কোয়ালিটি অসাধারণ দামের হিসেবে। সেদিনকে তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, কিন্তু যেটা বেস্ট ছিল সেটা হলো এই ম্যাঙ্গো লাস্সিটা। সেদিন খাবার শেষে এটা দিয়ে মিষ্টি মুখ করে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, প্রথমে একটু দাঁড়াতে লাগলেও পরে গিয়ে খাওয়ার কোয়ালিটি এত ভালো আর টেস্ট এতটাই ভালো যে রিজনেবল প্রাইসে এই খাবারগুলো খেয়ে মন একেবারে ভালো হয়ে গেল। তারপর এই উইকে অ্যানিভার্সারি উপলক্ষে বন্ধুদের সাথে তো আগেই সেলিব্রেট করে নিয়েছিলাম, কিন্তু সেই বিশেষ দিনটাতে কিছু না করে বাড়িতে বসে থাকবো সেটা কি আর সম্ভব হয় বলো? তাই বললাম যে চলো আজ কোথাও থেকে একটা ডিনার করে আসি। আর আগের সপ্তাহে যখন ইন্ডিয়ান খেয়েছি, তাহলে আজকে অন্য কিছু একটু ট্রাই করা যাক। যেই বলা সেই কাজ। তাই আজ চলে এসেছি চিজ কেক ফ্যাক্টরিতে। এই চিজ কেক ফ্যাক্টরির নামটা শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে অসাধারণ চিজ কেক পাওয়া যাবে। তার সাথে এখানে কন্টিনেন্টাল খাবারও খুবই ফেমাস।
এখানে ঢুকতেই দেখি আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, স্লো মিউজিক চলছে। এখানে যতক্ষণ ইচ্ছা বসে খাও, গল্প করো, কেউ ডিস্টার্ব করবে না। এখানকার লোকজন যত না খাবার খেতে আসে রেস্টুরেন্টে, তার থেকে দেখি বেশি এখানে লোকে গল্প করার জন্য আসে। আসলে বেশিরভাগ ফ্যামিলিতেই মা বাবা ছেলেমেয়েরা সবাই আলাদা আলাদা থাকে, তাই উইকেন্ডে এরকম রেস্টুরেন্টে মিট করে বলে ওদের প্রচুর গল্প। আর এদিকে আমরা দিনরাত বাড়িতে দুজনে দুজনের মুখ দেখছি, আবার রেস্টুরেন্টে এসে কি যে গল্প করব কিছুই খুঁজে পাই না। এখানকার আমেরিকান বা মেক্সিকান রেস্টুরেন্টে আসলে আমি দেখেছি যে এখানে রেস্টুরেন্টে আসার সাথে সাথেই ওরা এক রকমের কমপ্লিমেন্টারি জিনিস এসে টেবিলে দিয়ে যায়। যেমন আজকের রেস্টুরেন্টে এখানে এক ধরনের ব্রেড আর চিজ দিয়েছে, আবার অন্যদিকে মেক্সিকান রেস্টুরেন্টে গেলে নাচোস সাথে টমেটো চাটনি এগুলো দিয়ে যায়। এগুলো আসলে হচ্ছে একটা ট্রিক কাস্টমারকে বসিয়ে রাখার। অর্ডার দিয়ে সাথে সাথে তো আর খাবার আসে না, তাই কাস্টমার যাতে কমপ্লেন না করে এগুলো হচ্ছে সেই জন্য। প্লাস এইসব রেস্টুরেন্টে এলে খাবার অর্ডার দেওয়ার সময় বড় ঝামেলা হয়। আসলে নাম দেখে তো কিছুই বোঝা যায় না যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি হয়েছে, তাই আবার পুরোটা পড়তে হয় ভেতরে। যাই হোক, সে অনেক পড়াশোনা করে আজকে অর্ডার দিলাম হোয়াইট চিকেন চিলি, ফিশ অ্যান্ড চিপস, ম্যাক অ্যান্ড চিজ, আর লাস্টে রাসবেরি ট্রাফল চিজ কেক। এখানকার মাছের টেস্ট সেরকম আমার পছন্দ হয় না, একটু স্কেপটিক্যাল হয়েই এটা অর্ডার করেছিলাম। তবে দেখলাম যে ফিশ অ্যান্ড চিপসে ফিশটা বেশ ভালোই টেস্ট। কি মাছ দিয়েছে যদিও জানি না, তবে ভালোই লাগলো ওভারঅল। আর ওর এই হোয়াইট চিকেন চিলিতে একটা লেমন সসের মধ্যে চিকেন কিউবস দিয়ে একটা বানিয়েছিল, তার মাঝখানে একটুখানি ভাত আর পাশে নাচোস, বেশ ভালোই খেতে লাগলো। ওভারঅল আজকে ডিনারটা অসাধারণ হলো, তবে এই ম্যাক অ্যান্ড চিজ এই এতটা আমি খেতে পারিনি। যাই হোক, লাস্টে আবার আছে রাসবেরি ট্রাফল চিজ কেক। এটাই আজকের সন্ধ্যের সব থেকে বেস্ট আকর্ষণ বলতে পারো। ঠিক ছবিতে যেমন দেখেছি সামনেও ঠিক সেরকম ভাবেই দিয়ে গেছে। এতটাই লোভ লাগছে যে পেট ভরা সত্ত্বেও এটা এক ফোঁটাও ছাড়া যাবে না। এক কথায় বলতে গেলে অসাধারণ, আর মুখে গিয়ে পুরো মিলিয়ে গেল। আজ এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স তো অসাধারণ ছিলই, কিন্তু তারই সাথে আজকের বিলটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু বেশি এসেছে। আজ টোটাল বিল হয়েছে ওই $70 মতো, তবে এই বিলটা এখানকার রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট ভ্যারি করে। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।